আল্লাহ কয় বাংলা শুন, আমার আইয়ুবের চেয়ে বেশি তুই অসুস্থ ছিলি না। আমার আইয়ুব দেশের বাদশা ছিল। কি ছিল? আইয়ুব নবীও দেশের বাদশাই ছিল, ওনারও রাজত্ব ছিল। কিন্তু আল্লাহ একদিন বলল, এ ফেরেশতারা শুনো, আমার আইয়ুবরে আমি দেশের বাদশাহী দান করলাম। এত রাজত্ব চালাইয়া আমার আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। আমার আইয়ুব আমারে ভুলে না। শয়তান এই কথা শুনছে, শয়তান শুনে আল্লাহ আমি তো শুনছি কিতা কইছে, আপনার আইয়ুব আপনারে ভুলে না। ভুলবো কেমন? আপনার রাজত্ব দিয়া তুইছেন, আরামে থাকে তো এই জন্য আপনারে ভুলে না। আল্লাহ কয় আরামে না থাকলে আমার ভুলবে না। না, এটা হয় না। বেশি সুখে থাকলে আপনারা ডাকে, দুঃখে পড়লে আরো তো ডাকাডাকি করতো না। আল্লাহ হয়তো নে তুই একটু দেখ, টেস্ট করে। টেস্ট করতে গেলে আমার ক্ষমতা দিতেই হবে। আল্লাহ হয়তো দিলাম তোরে ক্ষমতা, কয় দেখি তুইলে আপনার আইয়ুবে কেমনে আপনারা ডাকে, আমিও ছেড়ে ছাড়তাম না। এই শয়তান না করছে কি তা? আইয়ুব নবী তো বাদশা ছিল, উনার রাজত্ব 12টা বাজাই দিছে। সমস্ত বেড়া বকরি উডের ফাল টাল যা ছিল সব আগুন দিয়ে ঘুরে লিছে। উনার যত সম্পত্তি ছিল সব ধ্বংস করে দিছে। কৃষি ছিল, মানুষ কৃষি করতো, কৃষিকে তো গিয়ে আগুন লাগাই দিছে। জনগণায় পাগল হয়ে আইছে, হুজুর আমনে দেশের বাদশা, খিটাটা বললো কতক্ষণ পুরোপুরি একটা ধ্বংস হয়, কতক্ষণ পুরোপুরি একটা ধ্বংস হয়, আমরা চলুন কেমনে? আমরা তো ফকির হয়ে যেতেছি। আইয়ুব নবী কয়, আল্লাহর দেওয়া ধন, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, মাঝখানে আমরা কি এর অভিযোগ? সুবহানাল্লাহ বার গিয়া হয় তোমরা টেনশন করো না, রিজার্ভ যে মাল আছে আরো 3 বছর খাইতে পারবা। সুবহানাল্লাহ। শয়তান না হয় 3 বছর আরো খাইতে পারবো, খাওয়াইতেছি। শয়তান না করছে কি, পুরা রিজার্ভ পান্ডকে আগুন লাগাই দিছে, পুরা রিজার্ভ ধ্বংস করে দিছে। দেশের জনগণ দেউলি হয়ে গেছে। পরিস্থিতি খুব ভয়াবহ, খাদ্য নাই, দুর্ভিক্ষ শুরু হয়েছে। এরপরও আইয়ুব নবী আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়ে না। খালি আমার কোনো অসুবিধা নেই, আল্লাহর দিছে আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ। শয়তান না দেখছে, এরপরও উনারে কোনোভাবেই আল্লাহ তে সরাইতে পারে না। দৌড়াইয়া গেছে, ওনার 7টা ছেলে ছিল, এই 7টা ছেলেরে জাগাত ফলায় মেরে লিছিল। আমার কথা বুঝছেন না আপনারা? কিতা কইছি তোমার, আপনারা দিয়ে কিছু বুঝতেছেন না। ছেলে 7 জন মেরে লিছে শয়তান না। কত বড় শয়তান চিন্তা করেন, ধন সম্পদ ধ্বংস করছে, ছেলে 7টা মেরে লিছে। মানে আইয়ুব নবী যেন কষ্ট পায়, সন্তান হারা। একজনে গিয়ে, হুজুর সব বনাশ হয়েছে, কি হয়েছে? আপনার ছেলে 7 জন মারা গেছে। আইয়ুব নবী কয়, আল্লাহর দেওয়া মাল আল্লাহ দিছিল, আল্লাহ নিছে, অভিযোগ নেই। সুবহানাল্লাহ। শয়তান না চান্দি পুরা গরম, মাথার তাপায় আর খামড়ইল কিতা, কোনোভাবেই তো আমি সরাইতে পারতেছি না, পাগলের মতো হয়ে গেছে শয়তান। শেষে আইয়ুব নবীর শরীর এক ধরনের রোগ সৃষ্টি হয়ে গেল, বসন্তের মতো। এটার দ্বারাই হয়েছে কি, ওনার বিবি ছিল 4 জন, 4 বিবির মধ্যে ওনার শরীরের এই অবস্থা দীক্ষা, আবার রাজত্ব শেষ, পথের বিকারী, আবার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের এই বসন্তের মতো গুটাগাটি হয়ে গেছে। 3 বউ গেছে গা, না আর আপনার ঘর খরণ দিত না। 3 জন গেছে গা, একজন রয়েছে, ওনার নাম হলো রহিমা, উনি রয়েছে। তাই নবী জিগায়, তুমি আর বাদ রয়েছো কেন? তুমিও যাও গা, 3 জন গেছে, তুমি রয়েছো কেন? কিন্তু রহিমা বলে, সুখের সময় আপনার পাশে আমি ছিলাম, দুঃখের সময় আপনাকে ছেড়ে চলে যাব, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আমি বাকি জীবনটা আপনার খেদমত করে যেতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গুলাও ভালো। এটা আপনারা কিন্তু হয়নি কেন? হয় জাতের মেয়ে, এটা খালা হইলো বালা, এটার মধ্যে গুণ আছে, বাস্তব না বাস্তব? আর ও জাত থেকে আপনি ফরি লই আইছেন, এটার মধ্যে কোনো গুণ নাই, এটার ভালোবাসা জাল আলাদা পালাইব। ঠিক না? ঠিক। তো রহিমার ইতিহাস পড়ছি যে ঘটনাটা কিতা, উনি গেল না কেন, পরে উনার বংশ নিয়ে টান দিয়া দেখা যায় উনি সাধারণ বংশের মেয়ে না, উনি হলেন ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ। ওই কারিম ইবনে কারিম, নবী বংশের মেয়ে। সুবহানাল্লাহ।
এই জন্য রহিমা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার বাকি জিন্দেগিটা আপনার গোলামি করতে চাই, খেদমত করব, আপনার খাদেম। আমি যাব না, কারণ আমি বাদশার বউ ছিলাম, তার মানে আমিও রানী ছিলাম। রানী হইয়া সুখী ছিলাম, আমি আনন্দেই ছিলাম, আমার কোনো জিনিসের অভাব ছিল না। আজকে আমার স্বামীর এই অবস্থায় যদি আমি আপনাকে রেখে চলে যাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? আইয়ুব নবীর এমন অবস্থা হয়ে গেল, গ্রামের মানুষ ওনাকে গ্রামে থাকতে দিল না। লাঠি সুটা লইয়া আইয়ুব নবীকে বিতাড়িত করার জন্য মানুষ এক হয়ে গেল। শেষে এই রহিমা নিজের স্বামীকে নিয়া গ্রাম ছেড়ে জঙ্গলে বসবাস করতে লাগলো। জঙ্গলে গিয়া বসবাস করতে লাগলো। এক পর্যায়ে রিজার্ভ খাবার ছিল, সেগুলা শেষ। এখন স্বামীরে খাবার দিবে কোথার থেকে? পেটে খিদা হইলে স্বামীরে খাবার দিব কোথার থেকে? একটা পর্যায়ে রহিমা ছিল তখনকার বিশ্ব সুন্দরী, শুধু একজন রানী ছিল এমনটা নয় গো, তখনকার রহিমার চেয়ে সুন্দরী কেউ ছিল না। বুঝেনি তো, ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিছিল, এই নবীর নাতনি, এটা কি সাধারণ কথা? রহিমা ছিল বিশ্ব সুন্দরী। রহিমা মানুষের বাড়িতে গেল কিছু কাজ করবে, যার ফলে যেন স্বামীর দুমুঠো খাবার খাওয়াইতে পারে। সুবহানাল্লাহ। প্যান্ডেলের কাছে লোক আছে, এটা দূরে দেন, কথাই দিকে চলে যায়। মনোযোগ জায়গা, আমার মনোযোগ জায়গা। ভাই আপনারা ভলান্টিয়ার যারা আছেন, প্যান্ডেলের কাছে কেউ কথা বলতে দেন, এটা সবচেয়ে বিরক্ত লাগে আমার কাছে। মনোযোগ জায়গায় দিকে, এটার দৈরালয় এফারেন না, বেড়া হোক বেড়ি হোক, দৈরালয় কথা সাইজ করে দিই। হাইজলামি পাইছিনি, কথা চলতেছে, কথা পরে না, কথা কয় সরম বরম নাই। হ্যাঁ, মনোযোগ দেন। আল্লাহর নবী পয়গম্বর রহিমা স্বামীর খাবারের জন্য মানুষের বাড়িতে গেছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনারা বউগুলারে হয় ওয়াজ তৈরি, আপনারা স্বামীরা আর খেদমত এখনকার মহিলারা করতে চায় না। এরা পাওয়ের উপরে পাও তুল্লা খাইতে চায়। খেদমত কি জিনিস একটা সময় তারা ভুলেই যাবে। এই জন্য এই ওয়াজগুলো এই মহিলাদের শোনা দরকার। এরা মনে করে স্বামী একটা আছে, এটা রিমোটের মতো, এটারে রিমোট দিমোটা খালি নাচবো, ঠিক নেই? বেড়াইতে রে রিমোট ফুতুল বানাইছে, আর রিমোটের রাত এটা ফুতুল টিপ দেয়, এটা যেমন হয় এমনি লড়ে। উচিত ছিল স্বামীর খেদমত করা। বিবি রহিমা তো সুন্দরের দিক দিয়া কম ছিল না, উনি বিশ্ব সুন্দরী ছিল, আবার রানী ছিল। সেই রানী হইয়া স্বামীর খেদমত করতে লাগলো। খাবার নাই রে, স্বামীর পেটের খিদা রহিমা বরদাস্ত করতে পারল না। মানুষের বাড়িতে গিয়া কাজ করে, যেই টাকা উপার্জন করে সেটা দিয়া স্বামীর দুমুঠো খাবারের ব্যবস্থা করে। একদিন দুই দিন নয়, 18 বছর আইয়ুব নবী রোগে রোগান্বিত ছিল। একদিন দুই দিন না, এরপরও আল্লাহকে ভুলে নাই গো। আইয়ুব নবী মালিকরে ভুলে নাই। রহিমা স্বামীর খেদমত করতেই লাগলো। একদিন হযরত জিবরাইল পয়গম্বর আইয়ুব নবীর কাছে আসছে। আয়েশা দেখে আইয়ুব নবী বসে আছে, সালাম দিছে, কিন্তু আইয়ুব নবী সালামের উত্তর দেয় না। অনেকক্ষণ পরে যখন সালামের উত্তর দিয়া আইয়ুব নবী বলে, ভাই জিবরাইল, আমি যে আপনাকে সালাম দিতে দেরি করছি, আপনি কি মাইন্ড করছেন? জিবরাইল কয়, মাইন্ড তো করবো, আপনি নবী হইয়া সালামের উত্তর দিতে তো দেরি করছেন কা? আপনি উম্মতে কি তা করবো? আইয়ুব নবী তখন বলে, ভাই জিবরাইল, আপনি যখন আমারে সালাম দিছেন তখন আমার মুখের ভিতরে আল্লাহর 2 জন মেহমান ছিল, তারা আমার চামড়াগুলি, আমার গোশতগুলি খাইতেছিল। আমি যদি তখন জিহ্বা লড়াইয়া দেই, তাহলে আল্লাহর 2টা মেহমান তৃপ্তি মতো খানা খাইতে পারবে না। তাই তো আমি আপনার সালামের উত্তর দেই না। হযরত জিবরাইল আশ্চর্য হয়ে গেছে আর বলে, মালিক, আপনার বন্ধুর কাছ থেকে আর কত পরীক্ষা নিবেন? আপনার বন্ধু একদিন দুই দিন নয়, 18 বছর পর্যন্ত
এই রোগে আক্রান্ত হইয়া আপনার গোলামি করে একটা সেকেন্ডের জন্য আপনি আল্লাহকে ভুলে নাই, একটা সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না, আপনার বন্ধুরে আপনি আর কত কষ্ট দিবেন, আর কত পরীক্ষা নিবেন। অন্যদিকে রহিমাও কম নয়, রহিমা স্বামীর খেদমত 18 বছর ধরে চালায়া যাইতেছে, তাও ভালো কোনো জায়গায় নয়, এই জঙ্গলের ভিতরে, সেখানে থাইকা থাইকা স্বামীর খেদমত করতেছিল। আর আইয়ুব নবী এত আক্রান্ত, একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। এমনি জিবরাইল কয়, ও আইয়ুব পয়গম্বর, আপনার মনে কোনো কষ্ট আসেনি? যখন যেন আমরা যদি কেউ হইতে আমরা রাগ উঠত না, 18 বছর ধরে আমি আক্রান্ত, আমারে হয় আমার মনে নেই কোনো কষ্ট আছে। কিন্তু আইয়ুব নবী বলেন, এ জিবরাইল শোন, আমার মনে কোনো কষ্ট নাই, কষ্ট নাই। আমার মালিকের প্রতি আগে যেমন সন্তুষ্ট ছিলাম, এখনো সন্তুষ্ট, কিন্তু আমার মনে একটু কষ্ট হলো। আমার সারাটা শরীর শেষ, আল্লাহর মেহমানরা খাইতে খাইতে আমার শরীরে কিছু রাখে নাই। আমি কোনোভাবেই দুঃখিত নয়, কিন্তু এতদিন আমার শরীর খাইলো, আমার কষ্ট লাগলো না। আজকে আমার জিহ্বার মধ্যে আল্লাহর মেহমানরা কামড় দিছে, আমার মনে একটা কষ্ট হলো। এই জিহ্বা দিয়া তো আমার মালিকরে আমি প্রতিদিন ডাকি, ডাকে আমি এত মজা পাই, কিন্তু আমার জিহ্বাটা যদি আল্লাহর মেহমানরা খেয়ে ফেলে, আমি কি দিয়া আমার মালিকরে ডাকবো, সেই ব্যথায় আমি ব্যথিত। আল্লাহ ডাক দিয়ে আমার, জিবরাইল, আমার বন্ধুর প্রতি আমি খুশি, আমার বন্ধুর আর পরীক্ষা দিতে হবে না। আমার বন্ধু পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করছে, আমার বন্ধুর প্রতি আর কোনো দুঃখ নাই, বন্ধু ফাঁস। সাথে সাথে আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে বলো পায়ের গুড়ালি দিয়া যেন মাটিতে আঘাত করে, মাটিতে আঘাত করে। যেই মাত্র জিবরাইল বললেন, হুজুর আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেন, এমনি আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। জিবরাইল বলেন, পয়গম্বর 18 বছর আপনি রোগে আক্রান্ত, শরীরের মধ্যে কিছু নাই, সবই তো খায়া ভালাইল। একদিন আপনার চোখে আমি পানি দেখলাম না, একদিন আপনি কানলেন না, আজকে কেন গো আপনার চোখ দিয়া পানি পড়ে? আইয়ুব নবী কয়, ভাই জিবরাইল, আমার শরীরটা ক্ষত বিক্ষত, আমার কোনো দুঃখ নাই, আমি কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করি নাই, কিন্তু আজকে আমার কান্না আসছে। আমার মালিক আমারে বলছে আমার পায়ের গুড়ালি দিয়া যেন মাটিতে আমি আঘাত করি, কিন্তু ভাই জিবরাইল আমার পায়ের গুড়ালি তো নাই, সব খায়া ফেলাইছে। আমি আল্লাহর ওয়াদা কেমনে রক্ষা করব? আমার মালিক অর্ডার দিছে, অর্ডার কেমনে পালন করব? আমার তো পাই নাই, এখন আমি কি দিয়া মাটিতে আঘাত করি? এমনি আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুরে বলো আমার সিস্টেম হলো এটা, পাটা যেন লাড়া দেয়। পা লাড়া দেওয়ার সাথে সাথে পায়ের নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। জিবরাইল বলেন, পয়গম্বর এই পানিগুলো আপনি পান করেন, পানিটা পান করার সাথে সাথে শরীর থেকে সব রোগ শেষ। যেই মাত্র পানি দিয়া গোসল করছে, শরীরে একটা দাগ পর্যন্ত নাই, আগের থেকে সৌন্দর্য আল্লাহ বাড়ায়া দিছে, আগের থেকে সৌন্দর্য বাড়ায়া দিছে, সুঠাম দেহের অধিকারী বানায়া দিছে। পয়গম্বরের চেহারা এত সুন্দর। অন্যদিকে রহিমা আইয়ুব নবীর খানার জন্য গ্রামে গেছে, সন্ধ্যাবেলা সে দাঁড়ায়া দেখে একজন এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, চেহারা নূরে চমকাইতেছে। রহিমা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে, মনে করছে কোনো বেগানা নারী মনে দাঁড়ায় আছে, বেগানা পুরুষ। আইয়ুব নবী কয়, রহিমা আমি কোনো বেগানা পুরুষ নয়, তোমার স্বামী আইয়ুব, তোমার স্বামীরে আল্লাহ সুস্থ করে দিছে, আমার মালিক আগের চেয়ে আমার সুন্দর বানায়া দিছে, আমার শরীরে কোনো স্পট নাই। আল্লাহ আবার আইয়ুব নবীর সব ফিরাইয়া দিছে, বাদশাহীও ফিরাইয়া দিছে, ধন সম্পদ ফিরাইয়া দিছে। জোরে কোন সুবহান।
আমার যুবক ভাইরা, রব্বে কারীম সমস্ত নবীদেরকে পরীক্ষা নিছে, পরীক্ষা ছাড়া কোনো নবীর আল্লাহ ছেড়ে দেয় নাই। আমরা নিজেরা ইমানদার দাবি করছি, ইমানের দাবি লইয়া মাহফিলে আসি, মসজিদে আসি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত পরীক্ষায় পাস না হবেন এই ইমান লইয়া জান্নাতে যাওয়া সম্ভব না। তুমি যে হাসরের মাঠে বলবা আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আল্লাহ বলবো তুই কি আমার আইয়ুবের চেয়ে বেশি ছিলি? তোরে কি 18 বছর আমি কিরা ফুক দিয়া শরীর খাওয়াইছি? না, তাহলে তুই কেন রে অসুস্থতার দোহাই দিলি? আমার আইয়ুব তো এত অসুস্থ হওয়ার পরেও একদিন আমি আল্লাহরে ভুলে নাই। সুবহান, আমার মালিক রে একদিনও ভুলে নাই। তাহলে অসুস্থতার অজুহাত হাসরের মাঠে চলবে? কথা হয় না। নেতাগিরির বাপ কি হাসরের মাঠে চলবে? আল্লাহ কয় তোর থেকে কত বড় নেতা বানায় রাখছি পয়গম্বরদেরকে, একদিন আমি আল্লাহরে বললো না। তুই একটা মেম্বার হইয়া পাটলস যে তুই নেতা আসলি, ফিডের সামরা থাকবো নিজুরে কই না, অর্ধেক খাঁচা খঞ্চি দা পারিব আর কিছু জুতা দা পারিব। মেম্বাইরে হইয়া তুই কস তুই এত ব্যস্ত, আর আমার পয়গম্বর রে পৃথিবীর বাদশা বানাইছি, আল্লাহ বলা বন্ধ করে নাই। একটা মানুষ নাই কি কথা বলবে যে আমি জাহান্নামে যাইতেছি? সবাই বলে জান্নাতে যেতেছে। আমরা তো একজন হিন্দুরেও জিগা মরার পরে কই যাইবে, এ উত্তর দেয় আমি স্বর্গে যাব। তার মানে নরকে যেতে রাজি না। সবার একটাই দাবি জান্নাত। প্রশ্ন হইল জান্নাত কি কারো মামুর বাড়ি, আত্মীয়র বাড়ি? তাহলে জান্নাত আপনি চাইলি ভাইবেন? জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। বলুন জান্নাত পাওয়ার জন্য কি আছে? শর্ত আছে। শুধু শর্ত না, অবশ্যই শর্ত। বলুন শুধু শর্ত না অবশ্যই শর্ত? অবশ্যই শর্ত। দুনিয়া এমনি দিবে, কিন্তু জান্নাত বিনা শর্তে দিবে না। এখন শর্তটা কি? 1 নম্বর শর্ত হইল ইল্লাল্লাযীনা আমানু। প্রথম শর্ত হলো তোমরা ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। বলেন ঈমান আনবেন কার উপরে? এটা হলো প্রথম শর্ত। এখন এই শর্ত শোনার পরে আপনারা যারা এখানে বসা সবাই তো কইবেন যে হুজুর এই শর্ত যদি হয় 1 নাম্বার, তাহলে আমরা মাশাআল্লাহ সবাই শর্ত মানছি। কথা কই না দি? আপনারা কি ইমানদার না বেঈমান? তো ইমানদার হলে তো শর্ত মানছেন। সবার একটাই দাবি হুজুর শর্ত মানছি, আমরা ইমানদার, ঠিক না? এখন শুনেন তো একটা একটা করে আপনারা কত নাম্বারের ইমানদার সব বাইরে আইব কথার মধ্যে। আপনারারও দাবি ইমানদার, আমি মৌলবীরও দাবি আমি ইমানদার। তো ইমান তো আনছি, প্রথম শর্ত পালন করছি। প্রশ্ন হইলে ইমান আনার পরে আল্লাহ কেন বারবার ইমানদারকেই ইমানের ওয়াজ করে? সে তো বন্ধ দেওয়ার দরকার ছিল। কুরআনে এত আয়াত কেন ইমানদার রে নিয়া? আল্লাহ তো বেঈমানরে দাওয়াত দেওয়ার কথা, কিন্তু ইমানদার রে দেয়। এই ঘটনাটা আমাদের বোঝা দরকার। কোরআনে আয়াত আল্লাহ নাজিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন রে বেঈমানটা কইছে না ঈমানদাররা কইছে? ঈমানদারই কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় হে ঈমানদাররা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, অপরকেও বাঁচাও, আহালকে বাঁচাও। ঈমানদাররে কইছে না বেঈমানটা কইছে? ঈমানদাররে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয় হে ঈমানদাররা, তোমরা গুনাহ থেকে ফিরে আসো। ঈমানদাররে কইছে না বেঈমানটা কইছে? তো সব দি ঈমানদারের ওয়াজ। আমরা না ঈমান আনছি, তাহলে আল্লাহ ঈমানদাররা অত ওয়াজ করে গেলে। এর মূল কারণটা আমাদের বাইর করতে পারলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঈমানদারের দাবি নিয়ে সবাই বসছি। কেউ যদি জ্বর উঠে তো দেখবেন ডাক্তার আইয়া প্রথম ওর চিকিৎসাটা করে একটা লম্বা খাড়ি একটা ঢুকাই দেয় বগলের নিচে, ঢুকাইয়া খতকান রাইকেটা টান্দা বাইর করে কয়েও 102। তার মানে তার তাপমাত্রা কত এই কলমটার মধ্যে উঠছে, আর এই কলমটার নাম হইল থার্মোমিটার। তাহলে জ্বর মাপার কি আছে? থার্মোমিটার আছে। এটা দিয়া কতটুক তাপমাত্রা এটা বলে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো ঈমান মাফার থার্মোমিটার আমাদের কাছে নাই। কথা হয় না দি?
ইমান মাপার থার্মোমিটার না থাকার কারণে এই সুযোগটা আমরা সবাই নিছি। ইমান মাপার থার্মোমিটার না থাকার কারণে সুদ করেও নিজের ইমানদার দাবি করে, ঘুষ করেও ইমানদার দাবি করে, বেনামাজিও ইমানদার দাবি করে, বেফরদাওয়ালাও ইমানদার দাবি করে, জেনাকুর সেও কয় আমি ইমানদার, দুর্নীতিবাদ সেও কয় ইমানদার। বাস্তব না বাস্তব? কেন? ইমান মাফার থার্মোমিটার নাই। হে সুদ খায় কিন্তু এখন আমি ইমানদার, কারণ আপনারা বেঈমান কইতে পারবেন না, কারণ থার্মোমিটার নাই। আর এই সুযোগটা বাচ্চা নিছে। এই জন্য একজন বেনামাজি বছরে একবার নামাজ পড়ে অথবা দুইবার পরে দুই ঈদ, সারাটা বছর আর নামাজে পাওয়া যায় না, কিন্তু এ হয় আমি ইমানদার। এই কথা বলার সাহস পায় কেন? থার্মোমিটার নাই, এলে সাহস পায়। জেনাকুর 100 জেনা করে বই রয়েছে, এ নিজের এখন আমি ইমানদার, এর বেঈমান হইতে পারে না, থার্মোমিটার নাই। বেফর্দাওয়ালা, ফর্দা নাই, নারী পুরুষ এক কানো লিয়া ফাওয়া সুমায়, ফিরায় সেরা ফাও দেয় দুইটা সামনে দিয়া, আর বেড টেনে সেরা সুমাইতে থাকে, বুইরা আঙ্গুল দলা বানাইছে সুমাইতে সুমাইতে। এই ফির দাজ্জাল মার্কা ফিরও নিজের ইমানদার দাবি করে। এই বন্ড ফিরে নিজের ইমানদার দাবি করে কেন? থার্মোমিটার নাই। যদি থার্মোমিটার দিয়ে পরীক্ষা করে দেখুন যেত যে ইমানের কোটা 0, তাহলে মহিলারা জুতা লইয়া বাইরে কপালের সারা ফাটাইল। আর এই সুযোগটা পাইছে যে আমার তার থার্মোমিটার নাই, এই জন্য হে বেফরদাওয়ালা নিজের ইমানদার দাবি করে। সম্মানিত সুধী, কিন্তু এই থার্মোমিটার আল্লাহর কাছে আছে। কথা হয় না? থার্মোমিটার কার কাছে আছে? এই জন্য আল্লাহ বলে আমি দেখি তোদের ইমানের কৌটা 0। তোরা দাবি করস ইমানদার, আর আমি দেখি 0। এই জন্য আমি উল্টা তোরার ইউজ করতেছি যে তোরা ইমান আন, তোরা জাহান্নাম তে বাস, তোরা আমি আল্লাহরে ভয় কর। কেন বলি? কারণ আমি দেখি তোদের ইমান নাই, কিন্তু তোরা বেশ দর্শক ইমানদারের। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা তো দাবি করছি ইমানদার, কিন্তু সত্যিকারের ইমানওয়ালা কারা এটা আমাদের জানা দরকার। সত্যিকারের ইমানদার করতে হলে ওই যে আগেই কইছি, যদি আপনি জান্নাতে যাইতে চান সর্বপ্রথম আপনার কি এর দরকার? ইমান। কথা কয় না? সর্বপ্রথম শর্ত কি? ইমান। তাহলে আপনি ইমানদার হইলেন না জান্নাতে যাইতে। এই জন্য আল্লাহ বলেন ইমানদার ছাড়া আমি জান্নাত দিব না। মানে আমরা তো দাবি করে বলেছি ইমানদার। অরিজিনাল ইমানদার কারা? আল্লাহ কয় এই অরিজিনাল ইমানদারকে বাহির করার জন্যই আমি দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইছি। সব ইমানদারের দাবি নিয়ে বৈশত অসুবিধা নাই, কিন্তু পরীক্ষা দেয় যারা ফাঁস করবি এরারা আমি জান্নাতের মেহমান বানাবো। এর একটা পরীক্ষা আছে। এমন কোন লোক নাই যারা জান্নাতে যাবে পরীক্ষা ছাড়া। আরো আশ্চর্য হইবেন, 1 থেকে 2,24,000 পয়গম্বর দুনিয়াত পাঠাইছে। এইখানে কটা ফুলা বানাচ্ছি, দৌড়াই দিন, লাঠি লিয়ে যান, ওই গ্রামের মাথাতে দৌড়াই দিয়ান। খুব মনোযোগ দিয়ে শুনেন ভাই, কথা কইলে মনোযোগ জাগা। আপনারা যদি আমার কথাগুলি শুনেন, ওয়াজগুলো বাড়িতে নিতে পারবেন। হয়তো ভিডিও পড়ছি কেন? ভিডিওটা হ্যাঁ চিন্তা করছেন কি দরবার চলতেছে মাদা। তো মহিলা প্যান্ডেল তো আপনারা আমার দ্বারা দিচ্ছেন কে রে? সাবধান সাবধান, মহিলা প্যান্ডেল কাছে তখন নাই, সমস্যা আছে। এই আওয়াজে আর কক কক করে রাস্তা দিন নাই গরম হইলিব, ওই আওয়াজ শোনা যায়। কথা আমরা না বলি, এই কথা না বলি, কথা না বলি, কথা না বলি, ডিস্টার্ব হয়। কোরআন থেকে কথা শুনতে গেলে মাথা ফ্রেশ রেখে মনোযোগ দিয়ে শুনবেন, আর গিচ্ছা কাহিনীতে মনোযোগ লাগে না। এই জন্য আপনারা আমার দিকে করতেছি যাতে আমি কথা কইও মজা পাই, একটু মনোযোগ দেন। আল্লাহ নবী আল্লাহ বলেন যে ইমানদারের দাবি তো সবাই করছো, তবে তোমরা সবাই তুমি আর জান্নাত দিতাম না, কারণ তোমরা তো অনেকটা আছে ইমানের বেশ দূরে বসে রয়েছ। এই জন্য তোমরার মধ্যে থেকে বাইর করুম আমি অরিজিনাল ইমানদার কারা। আর এই জন্য আমি একটা পরীক্ষা ফেলাইছি, পরীক্ষায় যারা উত্তীর্ণ হইবা তাদেরকে আমি জান্নাত দিব। এই জন্য আপনারা দেখেন নবী রাসুলগণ প্রায় লক্ষাধিক 2,24,000 মতান্তরে অনেকে বইলা থাকে নবী রাসুল পাঠাইছে। তা আমাদের আকীদা বিশ্বাস হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নেই, নবীরা মাসুম। তুই মাসুম নবীদেরকেও আল্লাহ বিনা পরীক্ষায় ছাড়ে নাই। বুঝেন নাই মনে কথা? যেই নবীদের গুনাহ নাই এরারও কি পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? এরারও পরীক্ষা নিছে। আর আমার আর তোমার পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দিব? তুমি শুধু খাও ইমানদার দাবি করার মনে করছো ইমানদার দাবি করে জান্নাতে যাবে, না মাঝখানে পরীক্ষা আছে। পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই।
এই জন্য আল্লাহ কয় দুনিয়াটাকে বানিয়েছি পরীক্ষার হল। তোমরা হইলে পরীক্ষার্থী। পরীক্ষার হলে যেমন পরীক্ষা দিতে সময় লাগে, তোমরা সময় দিছি, সময়ের ভিতরে পরীক্ষা দিয়ে দাও। ফেল করবা জাহান্নাম, পাস করবা জান্নাত। কারণ পরীক্ষা কিভাবে আসবে? সাবজেক্ট সবার একরকম না। বলুন, এসএসসি যারা দেয় এরার সাবজেক্ট আর ইন্টারের সাবজেক্ট কি একরকম? হ্যাঁ, ক্লাস 5-এর সাবজেক্ট আর ক্লাস 10-এর সাবজেক্ট কি একরকম না? ভিন্ন ভিন্ন আছে। তো মানুষের মধ্যে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা নেবে, সাবজেক্ট একরকম না। এক একজনের পরীক্ষা এক এক রকম। কেউরে আল্লাহ গরিব বানাবে, এই গরিব বানায়ও তার পরীক্ষা করবে। কথা কি বুঝতেছেন? কেউরে গরিব বানাবে, দরিদ্রতা দিয়ে একেবারে পথের ভিখারি বানাবে। এই পথের ভিখারি বানানো এটাই তার জন্য একটা পরীক্ষা। আবার কাউরে আল্লাহ ধনী বানাইতে বানাইতে ঢাকা শহর 10টা বাড়ি বানাইবে, এত বড় লোক বানাইও আল্লাহ পরীক্ষা করবে, এটাও তার জন্য একটা পরীক্ষা। গরিব বানাইছে, এটাও তার জন্য পরীক্ষা। আল্লাহ কোনো ব্যক্তিকে আবার ক্ষমতার চেয়ারে বসাবে, ক্ষমতার চেয়ারে বসাইছে, এটাও তার জন্য পরীক্ষা। তো সাবজেক্ট কি এক না ভিন্ন? প্রশ্ন কিন্তু ভিন্ন। এখন ওই আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে প্রশ্ন দেওয়া হয়েছে। আপনি 5-এর ছাত্র, আপনাকে 10-এর প্রশ্ন দিত না, ক্লাস 10-এর কি প্রশ্ন দিব? কারণ এই যোগ্যতা হ্যাঁ নাই। এই জন্য আল্লাহ গরিব বানায় এক ধরনের পরীক্ষা, ধনী বানায় এক ধরনের পরীক্ষা, ক্ষমতা দিয়ে এক ধরনের পরীক্ষা, আলেম বানায়ও পরীক্ষা, জালেম বানায়ও পরীক্ষা। ঠিক নেই? এখন আসুন, পরীক্ষায় ফাঁস করতে হবে। আল্লাহ হয় পরীক্ষা আসবে 100%, কিন্তু এই পরীক্ষার মধ্যে ফাঁস করতে হবে। এখন আসুন, মানুষ যখন এই পৃথিবীর পরীক্ষার সময় যখন শেষ হয়ে যাবে, পরীক্ষার সময় শেষ, হায়াত শেষ, আপনি চলে যেতে হবে। না থাকতে পারবে? থাকার কোনো সুযোগ নেই, চলে যেতে হবে। আল্লাহ হয় পরীক্ষার জন্য পাঠাইছিলাম অল্প সময় দিয়া। যখন তুমি চলে যাবে, তোমাকে আমি পুনরায় আবার জীবিত করব। আবার পুনরায় যে জীবিত করব, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। মানুষ উলঙ্গ অবস্থায় আবার দাঁড়াবে। সেদিন আল্লাহ বলেন, আমি সেদিন বিচারের মাঠ কায়েম করব। কইরা ওই প্রশ্ন পরীক্ষাতে দিছ, রেজাল্ট প্রত্যেকের হাতে দিয়ে দিব। রেজাল্ট কিন্তু দুনিয়ায় না, পরীক্ষা দিবেন দুনিয়ায়, রেজাল্ট কোথায়? পরকালে। রেজাল্ট কোথায়? ওখানে যাওয়ার পরে আমি তোমার হাতে রেজাল্ট ধরাই দিব। নেও, পরীক্ষাতে দিছিলা, দেখো, তুমি নিজেই দেখো তোমার পরীক্ষার রেজাল্ট, তুমি কি ফাঁস করছো না ফেল করছো। তোমার আল্লাহ আমি মেধা দিব, এই মেধা দিয়ে তুমি বুঝতে পারবা যে তুমি কি ফাঁস না ফেল। সুবহানাল্লাহ। আল্লাহ তার রেজাল্ট। তখন পরীক্ষার্থী নিজেই রেজাল্ট দিকে হব সর্বনাশ করে লেছে, একটা সাবজেক্টও ফাঁস করতে পারলাম না, সবটিতে ফেল মারলাম। নিজেই কবে যে আমি তো ফেল করছি। এখন আল্লাহ আবার তাদেরকে ডাক দিয়ে আনবে, বলবো, তোরে কি আমি সময় দিছি না? বলে দিছিলেন। কয় বছর দিছিলাম? বলে কেউ 60 বছর, কেউ 70 বছর। তো 70 বছর দিয়ে দিছি, প্রতিদিনে কয় ঘন্টা দিছিলাম? আল্লাহ 24 ঘন্টা। তুই 24 ঘন্টার ভিতরে তুই কী করছস? আমি আল্লাহর জন্য কী করছ, এটার একটা হিসাব দে। তুই এখানে তো সে চোপ, আর কোনো সাউন্ড নাই। তো কিছু লোক আবার কিছু বাহানা দেখাইব। একজনে কবে, আল্লাহ আমি তো ইবাদত করলাম হইলে, কিন্তু সমস্যাটা হইলো আমি তো একটা নেতা আসলাম। কি নেতা আসলি? ওই এলাকার চেয়ারম্যান আসলাম। আচ্ছা, চেয়ারম্যান আসলি কহ। আরেকজন বলে, আল্লাহ আমি এই লাইনেরই আসলাম, তবে আমি একটু উফরে আসলাম। কি বলে? আমি একজন এমপি আসলাম। আরেকজন হবে, আল্লাহ আমি মন্ত্রী। আরেকজন হবে, আমি প্রেসিডেন্ট আসলাম। আচ্ছা, তে নেতাগিরি কী করছে? এখন নেতাগিরির কারণে ব্যস্ত, তো প্রচুর ব্যস্ত। দেশের টাকা বাহিরে ফাঁসার করতে হয়েছে আমার, তারপরে দুর্নীতি করতে হয়েছে, এরপরে আপনার রডের বদলা বাস দেওয়ান লাগছে, আমার অধীনে যারা কাজ করে এদেরকে তো বিভিন্ন কুবুদ্ধি দেওয়ান লাগছে। আমার শয়তানি করতে করতে আপনার আর গোলামি করতে পারছি না। আল্লাহ, আচ্ছা তুমি খুব ব্যস্ত? বলে মারাত্মক ব্যস্ত ছিলাম। আল্লাহ আল্লাহ ভাবে দাঁড়ায় থাক। আর একজন, তোর কি সমস্যা? আল্লাহ ঘটনা হয়েছে, আমি তো ইবাদত করলাম হইলে, কিন্তু 12টা মাস আমার রোগে ধরে তো রাখে। তোর কি রোগ আছে? আল্লাহ আমার সমস্যা হইল, আমি বসাত্তি উঠতে হারলে মাথা ঘুরায়, সুগন্ধার হয়ে যাবে, এটা একটা রোগ। বলে হ, এটার লাগে আমার ইবাদত করতে পারছ না? বলে না। আর কি সমস্যা? আরেকজনে বলে, আমার মাথা ঘুরায়, ফেডে মুসরায়, আমার বহু সমস্যা, শরীর দুর্বল, এর লেগে আপনার গোলামি করতে পারছি না। এক একজনের ধরন এক এক রকম বলতে থাকবে। এরার ঘটনা যখন শেষ, আল্লাহ কবে, তুই কি আসলি? আমি না কইলাম, আল্লাহ আমি এমপি আসলাম, মন্ত্রী আসলাম। আল্লাহ কইব, সুলাইমান নবীর আনবো। তখন বলবে, সুলাইমান এখানে আসো।
এরা রাখো ওনারা চিনছত নি? না, ও চিনবে কেমনে? আখাম কুহাম করছো তার নবী চিনবে কেমনে? উনি সুলাইমান নবী। আচ্ছা আচ্ছা, নাম শুনছিলাম। তা আল্লাহ কইব তুই আসলি একটা এমপি, কয়টা তানার? আল্লাহ 2 তানার আসলাম। আর উনি হলেন আল্লাহর পয়গাম্বর, আমার পয়গাম্বর। ওনার আমি বাদশাহী দিছিলাম। জানাস কতটুক বাদশাহী দিছি? গোটা পৃথিবীর রাজত্ব আমি ওনাকে একা দিছি। সুলাইমান নবীর আল্লাহ না কইব, সুলাইমান তোমার বউ কতজন আছে? কয় আল্লাহ মোটামুটি 300 জন আছে। সুবহানাল্লাহ বাড়ি কি হবে? আপনারা যেইভাবে নিস্তব্ধ হয়ে বইছেন বোঝা যায় এটা কোনো ব্যাপার হয় না। একটা বিয়া করে 2টা করতে গেলে কদিন পর ওরা ডাকা যায় শনি একটা এক ফাইল যথেষ্ট দেখাইবার লেগে। 300 বউ কইছে, আমরা 2টা দূর মারবার কথা আছি ফ্যান্ডেল তৈয়া, যেটা কেমন সম্ভব? আল্লাহ সুলাইমান নবীরে 300 বউ দিছিল। সুবহানাল্লাহ। এই কথাগুলি বলতেছি আপনি বুঝেন ব্যস্ততা কারে কয়। এক তো হইল গোটা পৃথিবীর বাসা, গোটা পৃথিবীর বাসা, কোনো দেশের না, গোটা পৃথিবী। অন্যদিকে বউ আসিল 300। এখানে একটা ব্যস্ততা। 2 নাম্বার হলো উনি শুধু মানুষের বাদশা না, উনি ছিল জিন্নাতের বাদশা, উনি ছিল মাখলুকাতের বাদশা, মাছের, তারপরে আপনার কীটপতঙ্গের। ওই 2 ফিফরা খাইজা লাগলো, এটা উনার সমাধান করতে হয়। 2 ফাঁকায় ঝগড়া লাগছে ফাঁকি, ইডিরও সমাধান করে তো উনার। জিন্নাতের দরবার লাগলে উনার সমাধান করতে হয়, মানুষের ঝগড়া লাগলে উনার সমাধান করতে হয়। আবার বিবি আছে 300 জন, এদেরকেও সময় দিতে হয়। বান্দি আছে 700 জন, এদেরকেও সময় দিতে হয়, দেশ চালাইতে হয়। বলুন উনি ব্যস্ত কম না বেশি? আল্লাহ তখন বলবে, রে এমপি, এমপির ঘরের এমপি, 2 তানার এমপি, তুই আমার সামনে কি ফাটটা লইছস? তখন আমার সুলাইমানের 4 ভাগের 1 ভাগের 10 টুকরা করলো তো সমান হইতে না? ঠিক নেই? আমার সুলাইমান গোটা পৃথিবীর বাদশা ছিল। এতগুলা ব্যস্ততার মাঝেও 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আপনি কই যাবে? কোনো দিক দিয়ে যাইতে না, আপনি আটকে যাব। আপনি কইবেন আমি বাদশা ছিলাম, আল্লাহ কইবে আমার সুলাইমান তো বেশি ছিলি, তখন আটকা পড়ে গেল। তুই তো ছিলে মানুষের, আর আমার সুলাইমান নবী সমস্ত জাতির বাদশা ছিল। সব দরবার ওনার শেষ করতে হইতো। বউ আবার 300, এক বউর ফেসও পরি করতে পারেন জানা। 300 বউ একদিন ফিরে সময় দিলে 1 বছর লাগবো, কথা হয় না দি? এরপরে সব ম্যানেজ করেও আমি আল্লাহরে বলছে না। সুবহানাল্লাহ। তাই হাসরের মাঠে পার পাওয়া যাবে না। আল্লাহ কয় কেউ পালাইতে পারবি না, পাই 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 করে হিসাব নেওয়া হবে। সেদিন আপনার পক্ষে কেউ যাবে না উকিলাতি করার জন্য। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না। মনে করছো হাসরের মাঠে তোমার পীরে গিয়া তোমার উকিলাতি করবে? কথা কই না দি? আপনারা কি তার ঠিক বলে? ফিরে আপনারা বাঁচাইব? হ্যাঁ, আপনারা দি উল্টা দি চলতেছ ওয়াজ। হ্যাঁ, হাসরের মাঠে ফিরে বাঁচাইব? ফিরে যদি বাঁচাই থাকত তাহলে তো আর কোনো সমস্যা আছে না। মদে গাঞ্জা সপ্তাহ খাইতে থাকেন, ফির তো আসো। আল্লাহর কসমে আয়াতের অর্থ আপনি ভাইবেন। এই আয়াতে কি কইছে শুনেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ হয় কিয়ামতের মাঠে মা, বাবা, স্ত্রী, সন্তান কেউ কারো হবে না। মার থেকে কি মাসির আদর বেশি? কথা কই না, মাটা আওয়াজ যায়নি, ফ্যান্ডেল আওয়াজও নেই। তা আপনারও দিয়ে আওয়াজ, আর উডাউডি যে করতেছে, স্লোগান দিতাম নি ফিসে দিয়া, সাবধান করে দিলাম বইয়া। তখন মা আপনারা কি আওয়াজ হইতেছে না? আওয়াজ কম হয়, তা আপনারা দিয়ে আওয়াজ দেন না, ঘটনা কি? না বিরক্ত লাগতেছে? ছেড়ে দিতাম, ছেড়ে দিলে ডাবল সুবিধা। মনের কান দিয়া দিলের কান দিয়া শোনেন, হাসরের মাঠে আপনার মাই আপনার কাছে যাবেন, সন্তানকে ভালো করে চিনবে, এটা আমার সন্তান, কিন্তু ভয়ে পরিচয় দিবে না। যদি আমার কাছে নেকি চায়, নেকি চাইলে দিব হইতিকা, এই জন্য সন্তানকেই পরিচয় দেয় না। মার থেকে কি মাসির আদর বেশি?
মা যেখানে সন্তানের পরিচয় দেয় না সেখানে বিচার হবে, কোনো বেইনসাফি বিচার আমি করব না, ইনসাফের বিচার করবে কেউ কারো হবে না। তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, ইমানের দাবি নিয়ে বসছেন, ইমানের পরীক্ষা আসবে, কেন প্রস্তুতি নিচ্ছেন না? ইমানের পরীক্ষা দিতে হবে 100%, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীরা গুনাহ করলো না, এরপরে পরীক্ষা করছে। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ, কোন নবীর আল্লাহ পরীক্ষা করে নাই বলেন? নূহ পয়গম্বর একদিন 2 দিন নয় রে, 950 বছর। কয় বছর? 950 বছর। চোখের পানি ছেড়ে দিয়ে কানলো, কালেমার দাওয়াত দিতে যায়, কিন্তু মানুষ নূহ পয়গম্বরকে রক্তাক্ত করে। এইভাবে একদিন 2 দিন নয় রে, 950 বছর নূহ নবী কাঁদছে। ইব্রাহিম খলিলুল্লাহ, উফাদি হইল খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সেই আল্লাহর বন্ধুরে 1টা 2টা নয়, অসংখ্য পরীক্ষায় আল্লাহ ফলাইছে। কথা হয় না? সব পরীক্ষায় 99 না, 100% পাস। সুবহানাল্লাহ। পরীক্ষা করলো আগুনের কেন্দ্র ফালাইয়া, আগুনের গুহার ভিতরে ফালাইয়া 40 দিন সেখানে জিল্লা দিয়েছে। এরপরও আই হযরত খলিলুল্লাহ বিন্দু পরিমাণ আল্লাহকে বলে নাই। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে দিয়ে আল্লাহ পরীক্ষা করলো রে, পরীক্ষায় ফাঁস হইল, সন্তানের গলায় ছুরি লাগাইয়া দিবে, এই পর্যন্ত চলে গেছে। আল্লাহ কয় তুমি ফাঁস। সুবহানাল্লাহ। আগুনে যখন পড়ে গেছে আল্লাহ কয় তুমি ফাঁস। প্রতিটা জায়গায় জায়গায় পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, তোমার আমারও পরীক্ষা হবে, অপেক্ষা থাকো। বিনা পরীক্ষায় কবরে নিবে না, ফেল করলে জাহান্নাম। কথা হয় না? আইয়ুব নবীর পরীক্ষা করলো, সুলাইমান নবীর বাদশাহী দিয়া পরীক্ষা করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়া পরীক্ষা করছে। কথা বুঝতেছেন আমার? সৌন্দর্য দিয়াও পরীক্ষা করে রে। ইউসুফ নবী তো সুন্দর ছিল, কেমন সুন্দর, পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে। ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীর একটা কুফে ফালাইয়া দিল, সেখান থেকে কিছু মানুষটা ওনাকে উঠাইয়া মিশরের বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিল। আর এই গোলাম তো সাধারণ গোলাম না, এই গোলাম কিনার মতো সবার কাছে টেকাও নাই। বিশাল টাকায় ইউসুফ নবীর বিক্রি করছে। কার কাছে? মিশরের খাদ্যমন্ত্রীর বউ এই গোলাম কিন্না নিছে। ইউসুফ জুলেখায় কিন্না নিছে। ইউসুফ জুলেখা প্রথম যখন দেখছে সাথে সাথে অজ্ঞান হইয়া পড়ে গেছে। কেমন সুন্দর, চিন্তা করছে, দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। এরপরে বলছে যদি এই গোলাম নিতে গিয়া পুরা রাজত্ব বিক্রি করার লাগে ঘুরে দিব। গোলাম কিনা নিল, কত সুন্দর। ইউসুফ নবী যখন যৌবনে গেল, সৌন্দর্য খালি বাড়তেছে, যত যৌবনে যায় তত সৌন্দর্য ফুইটা উঠতেছে। আর এই সৌন্দর্যের রূপ দেখা জুলেখা আর সহ্য করতে পারে নাই। গোলামের সাথে খারাপ কাজের পুরো প্রস্তাব দেওয়ার পরে ইউসুফ নবীকেও আল্লাহ পরীক্ষা করা শুরু করছে। কারণ ওই সময়ে যদি মালিকে আদেশ করত গোলাম মানতে বাধ্য, কারণ টেয়াদা কিনে আনছে, সে যা কয় তুমি মানতেই হবে। ইউসুফ আলাইহিস সালামকে তো জুলেখা চড়া মূল্যে কিনা নিছে, তার মানে জুলেখায় যা কয় ইউসুফ নবী মানতে বাধ্য, কারণ টেয়াদা কিনে নিছে। কিন্তু আল্লাহর নবী তো আবার পরীক্ষা চলতেছে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, তাই জুলেখা সহ্য করতে না পেরে 7টা দরজা ক্রস কইরা ভিতরে যাইতে হয়। এমন একটা মহল বানাইছে যেটা ঢুকতে 7টা দরজা লাগে। 7টা দরজার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া এই মহিলার নিয়ত হলো তার সঙ্গে দিলের খায়েশ মিটাবে। যখন ঘরের ভিতরে নিল, ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন প্রস্তাবটা দিল, ইউসুফ নবী কয় সর্বনাশ, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, কিনা আনছেন কথা ঠিক, কিন্তু আমি কোনো খারাপ কাজ করলে আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? পরীক্ষা। কোন এই জায়গাতে অন্য কেউ থাকলে সম্ভব
হয়তো তো সব বনাস রানী আমারে প্রস্তাব দিছে আমার 7টা দরজার ভিতরে দেখারও কেউ নাই, আমার রানীর সাথেই কাজ করলে রানীর একদম খাস লোক হয়ে যাবো। কিন্তু আল্লাহ ইউসুফ নবী সৌন্দর্যের দিক দিয়ে পৃথিবীর অর্ধেক সুন্দর, তখন কইছে আমার আল্লাহর কাছে কেউ জবাব দিব। আর জুলেখা কয় তুমি আল্লাহরে বই ফাইতেছ, অসুবিধা নেই, ওই দেখো না আল্লাহরে ঘুরে লেছি, একটা মূর্তি আসিল ঘরের ভিতরে, এই মূর্তিটারে কাপড় দিয়ে ঘুরে লেছি, কয় অসুবিধা নাই এখন কাজ চালাই। তখন ইউসুফ নবী কি মূর্তিরে খোদা মানেনি, কথা হয় না। ইউসুফ আলাইহিস সালাম বলেন জুলেখা তুমি যেই খোদারে করছো এটার তো আমি খুদাই মনে করি না, যেই খুদারে কাপড় দা করলে খুদায় দেখে না, তিলে একই জাতের খুদা, কথা হয় না। আমি যে খোদারে মানি আমার খোদা আমার সব দেখে, তাই আমি আমার খোদার সামনে এমন খারাপ কাজে লিপ্ত হতে পারি না। অনেক জোরাজুরি করছে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম সেদিন যদি জুলাইখার কথা মেনেও নিত অপরাধ ছিল না। কেন জানেন? কারণ একটা ঘরের ভিতরে ওনারে 7টা তালা মেরা রাখছে, উনি যাইব কই দিয়া, সিল্লি দিবার তো জায়গা নাই, জোর কইরাও যদি ওনার সাথে এই খারাপ কাজ করতো উনি যাইতো কই দিয়া, দরজা লাগায়। কিন্তু আল্লাহ হয় তোর চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহর সাহায্য শুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ নবী যদি দাঁড়াই থাকতো তাহলে কিন্তু এই সিস্টেম চালু হতো না। ইউসুফ নবী কয় আল্লাহ আমার চেষ্টাটুকু আমি করব। আমি জানি 7টা দরজার ভিতরে আমি 7টা তালা লাগানো, পালাইবার কোনো জায়গা নাই গো মালিক, পালাইবার কোনো জায়গা নাই। তবে আমি ইউসুফের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করার আমি করতেছি, বাকি সাহায্য তুমি করে নিও। ইউসুফ নবী জানে দরজা তালা লাগান তো দূর মারছে, আর জুলেখা হাসে কিটকিটায় হাসি শুরু করছে, রে হুজুরের বুদ্ধি তাহা না, এই কারণে কই মানুষের ভাই খাইলে তোর বুদ্ধি তাহা না, দেহে দলা তালা মারা তুমি দৌড়টা মারছো করে, তুমি যাইতে পারবা। যে ইউসুফ নবী দরজার দিকে দৌড় দিছে, কাছাকাছি আইছে, আল্লাহর কুদরতে দরজা খুলে গেছে। ওহন তো জুলেখায় মাথা তার দিয়ে সব বনাশ করে দিছে, দরজা অটোমেটিক করলো কেমনে। ইউসুফ আলাইহিস সালাম প্রতিটা দরজার কাছে যা টাস টাস করে দরজা কুদরতের মাধ্যমে খুলে যায়। এইভাবে করতে করতে একেবারে 7 নাম্বার দরজার কাছে চলে গিয়া খুলতেই দেখে প্রেসিডেন্ট ঘর রইছে, ও সব বনাশ করলেছে। ওই জুলেখার জামাই ওই যে যত এখানে বয় এখানে সমস্যা, এখন তো দরজা যদি ফাইরিছে ওহন দেহে এই বাদশা খারাপ, বাদশা ঘটনা কিতা এবার দৌড়টা চোখের ফিসে চাই দিয়ে জুলেখাও খারাপ। হ্যাঁ, অহন জুলেখার তো আসমান মাঙ্গিয়া পড়ছে, কারণ দরজার ভিতরে ঢুকাইছে তো জুলেখা, জামাইও খারাপ। অহন তো জুতাটা বাই ঘুরে দিব বাইরিয়া। অহন ঠাস কইরা সেই মহিলাদের চলনা বড় কঠিন, সাথে সাথে রূপ পাল্টাইছে। হয় আপনারা প্রথমে কইসলাম হ্যাঁ লক্ষণ মুখন বালা না। হয় দেখেন মহিলাদের একটা খাসলত কি জানেন, এরা টাস করে চোখের পানি ফালাই দিব, ফালাইয়া জামাইরে হোক আর জেডারি হোক এমন একটা বাপ ধরব, দেখবেন শ্বশুর শাশুড়িরে কুদ্দুরের ভিত্তি জামাই উল্টাই লিছে। জামাই এসে এক জায়গার থেকে এসে দেখো তোমার মা আর তোমার বাপ কই একটা সিলি মারি দিব, শেষ। তা আমরা তোমার সব বানার বউ খাইন্দা দিছে। কিন্তু এটাতে এর ভয়ঙ্কর এক ছলনা, এটা বোঝা বড় কঠিন। আল্লাহ নবীর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনি তো নির্দোষ, কিন্তু এই মহিলা পিছন থেকে দেখছে জামাই এখন বাই করে দিব, তাই একটা সিল্লি মেরে কয় আমি ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে আমার উপরে হামলা করছে, আমার ইজ্জতের উপরে হামলা করতেছিল। ইউসুফ নবী তো ব্যাক করেছে, রে হেতি দিয়া পুরাটা দোষ আমার উপরে চাপাই দিছে। কিন্তু ইউসুফ নবীর কত হইলো আমার না হয় উনি জেল দিব, মারবো, অসুবিধা নাই। কিন্তু আমার উপরে যে এরকম তহমত দিল, এটা একজন পয়গম্বরের উপরে তহমত, এটা বরদাস্ত করতে পারি না। উনি বারবার বলতেছে দেখেন আপনি আমাকে কিনে আনছেন, আমি আপনার ঘরে থাকি, আপনারটা খাই, কোনোদিন আপনার সাথে আমি এরকম আমানতের খেয়ানত করতে পারি না, আমি এরকমটা না। উনি মিথ্যা বলতেছে। বাদশা তো বুঝতেই পারছে, বাদশা বুঝালেছে ইউসুফই খাস করেন না, লোক না, আমার বউ যে খামটা করতেছে এটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন শরম না, কথা হয় না দিই লজ্জা তো, যদি নেই খাম তো মানুষের জন্য মুখ দেবে কম না। বাসার বউ হয়তো তোমার কোনো সাক্ষী আছে, আমার তো কোনো সাক্ষী নাই, হয়তো তো তুমি দোষী, তোমার সাক্ষী নাই। ইউসুফ নবী কয় এখন আমি সাক্ষী পেতাম খুব চাই। এখন ওই একটা বাচ্চা ছিল কাছে উনার জিগা, এর আমার সে হাসি ভাইজলামি করা,
হ্যাঁ এরা ধরো ধরে জেলে যাও। কারণ ওই বাচ্চা আমার সাক্ষী, জোরপূর্বক একটা ছোট বাচ্চা ছিল, কথা বলতে পারে না। এই বাচ্চার দিকে ইশারা করছে, পরে সবাই তো হাসাহাসি করতেছে। ও দেখছেন হে যে দোষী, এটা 100%। কোনো বাচ্চায় কি সাক্ষী দিতে পারবো? কথাই করতে পারে না। এই বাচ্চার দিকে ইশারা করার সাথে সাথে আল্লাহ কুদরতিভাবে বাচ্চার জবান খুলে দিছে। বাচ্চা কয় বাদশা আমি ছুটুলে কি আমি সব দৃশ্য দেখছি, আপনি একটা কাজ করুন, একটা ইনসাফের বিচার করুন। আপনি ইউসুফের জামাটা কি সামন দিয়া সিরা না পিছন দিয়া সিরা দেখেন তো। যদি সামন দিয়া সিরা হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি জামা পিছন দিয়া সিরা হয় বুঝবেন আপনার বউই খাম করে বই দিছে। এখন বাদশা হয়তো ঘটনা তো সত্য, সাইয়া দেহে জামা দিলে পিছন দিয়া সিরা, তার মানে ইউসুফ যখন দৌড়ে তখন জুলেখা চাইছিল তাবাদা ধরত, জামা সিরা গেছে না। বাদশায় যা বুঝার বুঝছে, বুঝা এরপর বউ তো রানী তো গুলামের কারণে যদি ইজ্জত থাকবো নি। এখন কি করছে, এরপরে ওনারা দোষী সাব্যস্ত করছে, দোষী সাব্যস্ত করে ওনারা জেলখানায় ঢুকেছে। ইউসুফ আলাইহিস সালামের উপরে পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী না মিথ্যাবাদীটা বাদশা বুঝতে পারছে। এরপরও জেলখানায় নিছে, কিন্তু দেশের সমস্ত সম্ভ্রান্ত পরিবারের যখন এটা জানাজানি হয়েছে, জেলও নিছে না, মানে নিব রাইটাই জ্বালাইছে। সারা দেশের সম্ভ্রান্ত পরিবারের এমপি মন্ত্রীদের মেয়েরা আছে না, জুলেখার বান্ধবী, এরা হয় সি 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 সি, লজ্জা শরম নাই, একটা গোলামের সাথেই কাম করতে আসেন। সারা দেশে এটা নিয়ে যখন সিসি শুরু করছে, আর তখন তো ফেসবুক নাই যে জুলেখা লিখে দিব যে আমি কেন তার পিছে লাগছিলাম, এটা তো তোমরা জানো না, ও খুব সুন্দর, তো সবাই উত্তর পাইতো। তখন কি সুযোগ ছিল, তো সবারই কি উত্তর দেওয়া সম্ভব? জুলেখায় কয় সর্বনাশ, তো আন্দার মহল তিয়া তো বাড়িতে পারে, সবাই এটা নিয়ে সমালোচনা করে। আচ্ছা ঠিক আছে, সবার উত্তর তো দিতে হবে একসাথে। তাই যত সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা ছিল, মানে মন্ত্রীদের মেয়ে, বাদশাদের মেয়ে, এদের সবগুলার দাওয়াত দিয়ে একদিন রাজমহলে আনছে, আইনারের খাবারের ব্যবস্থা করছে। খাবার ওবার খাওয়া, এখন সবাই তোমরা ফল কাটো, ফল কাটা শুরু করো। সবার হাতে একটা ছুরি দিছে আর একটা ফল দিছে। এই মুহূর্তে ইউসুফ নবীর সাজায়া হয়েছে, তুমি দিক দিয়ে আসো। ইউসুফ নবী যখন সাজ্জা উজ্জা আইছে, আর সবাই যে এমনি চাইছিল এই সাওয়াতি আছে, ফলের শাক কুকি ফলও যায় না, আঙ্গুলও যায়, হইতে পারে না। আঙ্গুল খাইটটা নিচে পড়তেছে, ইউসুফ নবীর দিকে তো তাকাইছে, আর হইতে পারে না। এখন আপনারে বুঝেন কত সুন্দর আল্লাহ ইউসুফ নবীর বানাইছে। ওই সম্ভ্রান্ত মেয়েরা সর্বনাশ, এমন ছেলের সাথে ইউসুফ জুলেখায় যারা করছে, এটা কোনো খারাপ কিছু করছে না। এরকম ছেলে বলে আমরা ঠিক থাকতাম না, রানী যে ঠিক কাজ এটা তো বেশি, এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা, এত সুন্দর। সেদিন ইউসুফ জুলেখা সম্ভ্রান্ত পরিবারের সমস্ত মেয়েদের প্রশ্নের জবাব দিয়ে দিছে, এরা আর সমালোচনা করছে না। বুঝি এমন ছেলে যদি আমার কাছে থাকতো, তা আমরা তো ঠিক থাকলাম নইলে, এটা তো মানুষ না, এত সুন্দর। সুবহানাল্লাহ। বলুন ইউসুফ আলাইহিস সালাম সেদিন চাইলে উনিও খারাপ কাজ করতে পারত কিনা, কিন্তু আল্লাহর পয়গম্বর ওনার চেষ্টা যেখানে শেষ, আল্লাহ কিন্তু সেখান থেকে সাহায্য শুরু করছে। কথা খায় না। যুবক ভাইরা, কয়টা বলবো, একটা দুইটা নয় গো, শত 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 নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা করছে। পরীক্ষা ছাড়া কোনো নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই। আমরাও জান্নাতে যেতে গেলে আমাদেরও পরীক্ষা দিতে হবে। কথা হয় না? এই পরীক্ষা ছাড়া কি জান্নাতে যাইতে পারবে? কথা হয় না? আল্লাহ বলে বাংলা শুন, এই পৃথিবীটা বানাইছি একটা পরীক্ষার হল, পরীক্ষার হল। চিরস্থায়ী জান্নাত আমি দিব, কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়াতে পরীক্ষা দিতে হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় তাইকা চিরস্থায়ী জান্নাতটা তোমরা কিনে নিতে হবে। কথা হয় না? আল্লাহ বলেন অল্প সময়ের জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি, সাবধান, অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। আপনারা কি মনে করেন অনর্থক পাঠাইছি? খাইবার লাগিয়া, ঘুমাইবার লাগিয়া? আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই না, অকারণে বানাই না,
নিজ প্রয়োজনে বানাই নাই বান্দা, আমি কিন্তু বানাইছিলাম গোলামির জন্য, গোলামির জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব দুইটা জাতিরে বানাইলাম গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। কিন্তু আমার দেওয়া হায়াত পাইয়া, আমার দেওয়া সময় পাইয়া বান্দা তুই গোলামি করলি না, বান্দা রে আমিও তোরে ছেড়ে দিব না। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানুষ এবং জিনকে আগুন দিয়ে জ্বালাবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বললেন আমি চক্ষু দিছিলাম দেখার জন্য। কিসের জন্য চক্ষু দিলাম? কেন চক্ষু দিলাম? কি দেখার কথা ছিল? কি দেখলি? কান দিলাম শোনার জন্য। কি শোনার কথা ছিল? কি শুনলি? অন্তর দিলাম বোঝার জন্য। কি বোঝার কথা ছিল? কি বুঝলি? মনে করছো আমি ছেড়ে দিব? না বন্দা, আমি অতীত কাউরে ছেড়ে দেই নাই, ভবিষ্যৎ কাউরে ছেড়ে দিব না। আমার দেওয়া সময় পাইয়া আমার নাফরমানি করবি, আমার জমিনে হাঁটবি, আমার নাফরমানি করবি, ছেড়ে দিব না, ছেড়ে দিব না। এই পৃথিবী চিরস্থায়ী নয়, একদিন বন্দা আমার কাছে তোর আসতেই হবে। কথা হয় না? পৃথিবীতে কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারে নাই গো, কেউ থাকতে পারে নাই। আমিও থাকবো না, তুমিও থাকবা না। আমার পাশেই হয়তো বা গোরস্থান আছে, ঠিক না? কত মুর্দারা কবরে শায়িত আছে। এরাও একটা সময় এলাকার নেতৃত্ব দিছে, এদের দাফড়ে এলাকার মানুষ কাঁপছে। আজকে কবরে শুয়ে আছে, তাকায়া দেখেন এদের কবরের পাশে কেউ যায় না, কেউ তাদের সঙ্গে কথা বলে না। একটা সময় আমার আর তোমার এমনটা হবে গো। এই পৃথিবী একদিন আমার আর তোমারে ভুলে যাবে, কেউ স্মরণ রাখবে না, কেউ স্মরণ রাখবে না। আজ আমার ইনকাম আছে, আজ আমার শরীরে শক্তি আছে, তাই তো আমার কাছে সবাই আসে রে। যেদিন আমি আর চলতে পারবো না, আমার ইনকাম থাকবে না, কেউ আপনি আমারে জিগাইবে না। এত সময় লাগে এরা দিতে? হ্যাঁ, তো অনেক দূরে লোক লাগবো না? লোক তো দাঁড় করে রাখার কথা ছিল। এরম গাফলতি করলে তো সমস্যা। গাফলতির তো একটা সময় আছে। গেছে গেছে জেলাটা চালাতে গেছে। হেই কথা হইব কম, লাইন দিব না। একটা ডং শুরু করছে। আপনার ওয়াদা খুব রক্ষা করছেন, ঠিক না? ওয়াদা খুব রক্ষা করছেন। 10-15 মিনিটের লাগিয়া নিজের জবান বিক্রি করলেন, এটা অত্যন্ত দুঃখজনক। মোনাজাত শেষ ভালো যার, সব ভালো তার। এই 10 মিনিটের লেগে কী হইব?
মোনাজাতটা দিয়ে যেতাম। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। বলুন, পৃথিবী কি তাকার জায়গা? কেউ তাকতে পারছে? কথা হয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী কি করব? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। না কেউ বাঁচতে পারছে? আল্লাহ বলেন কেউ বাঁচতে পারবে না, এই তাফাত থেকে কেউ বাঁচতে পারবে না। সিলে যদি তাফা দেয় তাহলে সিলে কিন্তু মিস করে কম। আল্লাহ আজরাইলের তাফায় কোনো মিস হয় না। শেষ কথা হলো, মুনাজাতের আগে দুইটা কথা বলি, আমার বক্তব্য শেষ। বসুন, মুনাজাত হয়ে যাবে। 2 মিনিট আপনাদের কাছে চেয়ে নি। 1 নাম্বার কথা হলো, আল্লাহ ওয়াদা দিছে তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো, ওয়াদা দিলাম জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। ঈমানদারকে সত্যিকারের ঈমান আনতে হবে। ঈমান আনার জন্য পৃথিবীর জমিন আল্লাহ পাঠাইছে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার হলের সময় বড় কম। একবার যদি পরীক্ষার হল থেকে বাহির হতে পারি, দ্বিতীয়বার আর হলে ঢোকার কোনো সুযোগ নেই, দ্বিতীয়বার ফাঁস করারও কোনো সুযোগ নেই। আমি বলছিলাম যে আপনাদের পাশে এই গুরুস্থান, এই মানুষগুলা গত বছর ছিল, এই বছর নাই। আবার অনেক মানুষ এই এলাকায় নেতৃত্ব দিত, তাদের একটা দাফর ছিল, আসেনি আজকে? যায়নি আর খবরের সামনে কেউ যায় না, কেউ জিগায়ও না, তাদের ব্যাপারে কেউ মন্তব্য করে না। পৃথিবী এমনই, এখন আছেন, এখন চলতেছেন, সবাই জিগা। যখন আপনি চলে যাবেন কেউ আপনার কথাও মুখ দিয়া নিবে না। 2-4 দিন 2-1 জিগায়ের পরে অটোমেটিক ভুলে যায়। তাহলে মিশামিশি এই দুনিয়ায় আমাদের বোঝা দরকার, এই পৃথিবীটাই হলো একটা স্বার্থপর। যতদিন দিবেন ততদিন ভালো, দিবেন না তো দেখবেন বন্ধুও ভালো না। নিজের ইনকাম আছে বউ বালা, ইনকাম নাই বউ বালা না। ইনকাম না থাকলে সন্তানও বাবা বলে ডাক দিতে চায় না। সবাই স্বার্থের পিছনে দৌড়ায়। টাকা আছে, সবই আছে, টাকা নাই কেউ নাই, ঠিক কিনা? এই পৃথিবী বড় নিষ্ঠুর। তাই আমি আপনাদেরকে একটা গল্প বলি, দেখবেন যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, এই মানুষটা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তার 2 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, বিল্ডিংয়ের ভিতরেই তার রূহ গেছে। যেই খাটের ভিতরে স্ত্রী সন্তান নিয়ে রাত্রের বেলা ঘুমাইল, সেই খাটের মধ্যেই তার রূহ গেল। দেখবেন এই খাটে আর আপনাকে বেশি রাখতে দেয় না, স্ত্রী পর্যন্ত এই রুমে আপনাকে রাখতে দিবে না। এমনকি আপনারে দাফন করার পরেও রাত্রের বেলায় আপনার স্ত্রী এই গড়ে ঘুমাইতে চায় না। কেন জানেননি? হয় ঘরে লাশ আছে, হয়নি, লাশের ভয়ে অনেক সময় ঘরে ঘুমায় না। অথচ এই স্বামী এই ঘরে কত ঘুমাইল, তোমারকে নিয়া এই বেডরুমেই তো ছিল, কত আনন্দ ফুর্তি করল। আজকে স্বামী মারা যাওয়ার পরে দেখবেন এই ঘরের ভিতরে রাত্রের বেলায় স্ত্রী ঘুমাইতে চায় না, ঘরের ভিতরে লাশ ছিল। কতটা নিষ্ঠুর পৃথিবী, কত নিষ্ঠুর হলে এমন কথা বলতে পারে? মারা যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার নামটাও চেঞ্জ হয়ে যায়। আপনার আর আব্দুর রহিম বলে কেউ ডাকে না, সবাই হয় লাশ। বাস্তব না বাস্তব? মারা যাওয়ার সাথে সাথে ঘর থেকে বাহির করার সময় নিজের সন্তানই বলবে লাশটা ঘর থেকে বাহির করো। নিজের আত্মীয় স্বজন বলবে লাশটা কোথায়, লাশটা একটু দেখতে চাই, লাশটারে খাটিয়ায় তুলো, লাশটারে গোসল করাও, লাশটারে কবরে লামাও। নাম নাই, সাথে সাথে লাশ হয়ে গেছে, কথা হয় না। জন্য কবি বলেন, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল।
মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। ঠিক নেই? মানুষ মারা গেলে ঘরে রাখতে দেয় না, তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, না হয় দুর্গন্ধ বাহির হবে। তাই কবি বলেন, রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। আল্লাহ বলে, বাংলারে আমি আল্লাহ কিন্তু তোরে অনর্থক পাঠাইছিলাম না, আমি তোরে গোলামির জন্য পাঠাইছিলাম, কিন্তু গোলামি করলি না। আমার জমিনে চললি, আমার খাইয়া আমার পয়রা, আবার নাফরমানি করলি, আমি আল্লাহ আমি কিন্তু ছেড়ে দিব না। আল্লাহ বলেন, তোদের জন্য ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু অপেক্ষায় আছে। আর যারা ঈমান আনলো, এক আল্লাহর উপরে যারা ঈমান আনলো, ঈমান যারা বিক্রি করে না, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হইল, আল্লাহ কয় কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ তোদেরকে দান করব। যেই জান্নাতের শুরু আছে কিন্তু জান্নাতের শেষ নাই গো, জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই, শেষ নাই, শেষ নাই। এই নিয়ামত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রাখছে। শর্ত হলো ঈমান আনতে হবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো ঈমান। এবার আসুন 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। নেক আমল ছাড়াও যদি আপনি কবরে যান, 4 পয়সার কোনো দাম নাই। ঈমান আছে, নেক আমল নাই, 4 পয়সার কোনো দাম নাই। ঈমান হলো অ্যাকাউন্ট, আর নেক আমল হলো আপনার ব্যালেন্স। কথা হয় না? ঈমান আনার পরে নেক আমল, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। তারপরে 3 নাম্বার হলো সর্বদা সব সময় আপনাকে হকের উপর অটল থাকতে হবে, হক কথা বলতে হবে, হকের উপরে থাকতে হবে। কথা হয় না দি? আপনারা কি বিরক্ত লেগে গেছে? এই বলুন 3 নাম্বার কি? 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন 3 নাম্বার হলো হক, হক, হক কথা বলতে হবে, হকের উপর থাকতে হবে। যারা হক কথা বলে না, নিজের ঈমানকে জাহির করে আমি ঈমানদার, কিন্তু তার সামনে অশ্লীল কাজ হয়, বাধা দেয় না, বুঝবেন ঈমানের মধ্যে দুর্বলতা। হ্যাঁ, কথা কই না? এই ঈমান দিয়ে 4 পয়সার কোনো ফায়দা হবে না। তাই আল্লাহ বলেন সদা সর্বদা হক কথা বলো। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর। আল্লাহ বলেন সবরের মাধ্যমে তাকো। এই যুবক ভাইরা, আমি আপনাদেরকে প্রথমেই বলছি ঈমানের বিষয়। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপর যখন ঈমান আনছি, আমার উপরে ঝড় আসবে, তুফান আসবে, কিন্তু ঈমান ছেড়ে দিলে চলবে না। কথা কয়? ঈমান কি বিক্রি করা যাবে? হ্যাঁ, কথা কয় না? আমার টাকার লোভ দেখাইতে পারে, সম্পদের লোভ দেখাইতে পারে, গদির লোভ দেখাইতে পারে, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। 16 বছর আমার নিজের চোখকে দেখছি, সবগুলি পার্লামেন্টের সদস্য নিজেদেরকে ঈমানদার দাবি করত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সবগুলা ছিল ঈমান হারা। ঈমান হারা কেন বললাম?
এদের ইমান হলো ওই আবুল আহাবের মতো, এদের ইমান হলো আবু জাহেলের মতো। যুবক ভাইয়েরা, পার্লামেন্টের সদস্যগুলা সবগুলা মুসলমান থাকা সত্ত্বেও ব্লগাররা নবীর বিরোধিতা করলো, ব্লগাররা ইসলামের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো। একটা পার্লামেন্টের সদস্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, তাদেরকে মৃত্যুদণ্ড দিল না। উল্টা নবীর পক্ষে যারা যায় তাদেরকে পাখির মতো গুলি করে। তাদের বাবা মজিবের নামে কিছু হইলে তারা মামলা দিছে, ফাঁসি দিছে। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তো কোনো অ্যাকশন নেওয়া হইল না। এটা কেন বললাম? কারণ এরা তো নিজের ইমানদার দাবি করতো, কথা কয় না? নিজের ইমানদার দাবি করার পরও নবীরে গালি দেয়, তার শরীরে জজবা ওঠে না। বুঝতে হবে এটা ইমানদার নয়। আমাদের সমাজের মানুষ দেখবেন 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে, নবীরে গালি দিলে তার শরীরে জজবা নাই। বুঝতে হবে এটা টাটকা শয়তান। নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, রোজা রাখে মানুষ দেখানোর জন্য, বিতর্গত ইমান বড় দুর্বল। কারণ যে ইমান লইয়া নবীরে গালি দিলে আমার শরীরের রক্ত গরম না হয়, এ কোনোদিন ইমানদার হতে পারে না। অনেক নামাজি নামাজ পড়ে রে, কোরআনের বিরুদ্ধে কথা বললে তার শরীরে কোনো অ্যাকশন আসে না, শরীরের রক্ত গরম হয় না। বুঝতে হবে এটাও প্রতারক বন্ড, এটা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এর ভিতরে ইমান নাই। আমার যুবক ভাইরা, ইমানদারের ইমানই পরীক্ষা হবে গরিব বানাইয়া, ইমানের ইমানই পরীক্ষা হবে ধনী বানাইয়া, ইমানের পরীক্ষা হবে আপনাকে রাজত্ব দিয়া, ক্ষমতা দিয়া। সর্বহালতে আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে, না হয় জান্নাতুল ফেরদাউসের মেহমান তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। কারা কারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চান? হাত তুল্লা দেখা দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন 1 নম্বর কি? কথা হয় না। 1 নম্বর ইমান আনতে হবে। ইমানের থার্মোমিটার যদি না থাকে, তারপরও নিজে নিজে বুঝতে পারবেন যে আপনি কত নম্বরের ইমান। ইমানের থার্মোমিটার নিজের ভিতরে আছে। আপনাকে আপনার সামনে যদি নবীকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আপনার শরীরে যদি জজবা না ওঠে, বলবেন ইমানের ব্যাটারি ফিউজ, ইমান নাই, নতুন করে ইমান আনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কথাগুলির উপরে আমল করার, মানার, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের সামনে অল্প এই মুক্তসার কিছু কথা, আমার অত্যন্ত মহব্বতের এবং আমার বড় ভাই, আপনাদের খুব পরিচিত রসুলপুরের হেড, যিনি পুরা হেফসখানার দায়িত্বে আছেন, শুধু রসুলপুরের না, বাংলাদেশের বিভিন্ন হেফসখানার যিনি নেতৃত্ব দিয়ে থাকেন, আপনারা যাকে চিনেন, বিভাগীয় প্রধান আপনাদের রসুলপুরের, এরকম অসংখ্য মাদ্রাসা ওনার নেতৃত্বে চলে। তো আলহামদুলিল্লাহ, এটা আপনাদের এলাকার গর্ব। আন্তর্জাতিক মানের একজন কারি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। উনি অল্প কিছু কথা বলবে, এরপর আমরা দুয়ার যাব ইনশাআল্লাহ।